নমস্কার, রয়েস র্যাম্বলস চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে 24শে জানুয়ারি 2026 শনিবার, সরস্বতী পুজোর পরের দিন। বাজে এখন ভোর 5টা। আমি এখন এসছি গাড়িতে জিনিসপত্র লোড করতে, কারণ আজকে আমরা যাচ্ছি আবার একটা লং ড্রাইভে। এবার যাচ্ছি কলকাতার খুব কাছেই ঝাড়খণ্ডে অবস্থিত একটা জঙ্গলে। তার নাম হচ্ছে দলমা ওয়াইল্ড লাইফ ফরেস্ট। তো দলমা মানেই আমাদের মাথায় কি আসে? হাতি। তো হাতি দেখার ইচ্ছে, তো সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়া। আর একটা লং উইকেন্ড আছে। আজকে শনিবার 24শে জানুয়ারি, কালকে 25শে জানুয়ারি রবিবার, আর 26শে জানুয়ারি এবার পড়েছে সোমবার দিন, প্রজাতন্ত্র দিবস। তো সেই উপলক্ষে একটি ছুটি আছে। তো সব মিলিয়ে একটা লং উইকেন্ড আমরা এনজয় করতে চলেছি ঝাড়খণ্ডে দলমা পাহাড়ে। প্রায় ভোর 5:15 নাগাদ আমরা বেরিয়ে পড়েছি। টোটাল যাত্রাপথ বাড়ি থেকে 320 কিলোমিটার মতো দেখাচ্ছে। সময় লাগবে 6 ঘন্টা 10 মিনিট। এস্টিমেটেড অ্যারাইভাল 11:30টার সময়। এখন চারিদিকে ঘুটঘুটটি অন্ধকার। সকাল হয়ে গেছে, বেশ কিছুক্ষণ হলো। আমরা নিবেদিতা সেতু ক্রস করে আরও অনেকটা এগিয়ে এসেছি। এখন দেখাচ্ছে টোটাল 255 কিলোমিটার মতো বাকি, যেতে সময় লাগবে আরও 4 ঘন্টা 45 মিনিট। আর এস্টিমেটেড অ্যারাইভাল 11:20, 10 মিনিট অ্যারাইভাল টাইম কমিয়েছে। এখন আমরা চলেছি রূপনারায়ণের ওপর দিয়ে কোলাঘাট ব্রিজের রাস্তা ধরে। আমি এখন প্রেফার করি যে যতটা সকালে ভোর রাতে বেরোনো যায় তত ভালো। রাস্তা ফাঁকা থাকে আর একটানা অনেকটা টেনে দেওয়া যায় গাড়িতে। বাজে এখন সকাল 7:30। আমরা অনেকটা দূর চলে এসেছি। রায়া পেছনে আরাম করে ঘুমোচ্ছে। রায়ার ছোটোবেলা থেকেই এইটা আমাদের একটা প্লাস পয়েন্ট, যে লং জার্নিতে ভোর রাতে শুরু করলে রায়া একটা মেজর পোর্শন রাস্তার ঘুমিয়ে কাটায়। আর তাতে আমাদের সুবিধা হয় যে আমরা একটানা একবারে অনেকটা এগিয়ে যেতে পারি। আমরা এগিয়ে চলেছি পূর্ব থেকে পশ্চিমের দিকে, আর লুকিং গ্লাসে সকালের সূর্য পূর্ব দিকে উঠেছে, দেখতে অপূর্ব লাগছে। গাড়ির মাইলেজটা একবার দেখুন, 20.5। আমার গাড়ি মোস্টলি 70 to 90-র মধ্যে ঘোরাফেরা করছে। আর 184 কিলোমিটার রাস্তা বাকি, পৌঁছতে হবে প্রায় 11:08। মানে সকালে যা দেখিয়েছিল তার থেকে প্রায় 22 মিনিট কম। রাস্তাটা এতটাই স্মুথ যে আমরা কখন খড়গপুর পার করে দিয়েছি আমরা বুঝতেই পারিনি। প্রায় এখন আমরা 3 ঘন্টা মতো জার্নি করলাম। 3 ঘন্টাও হয়নি পুরো, এখনো 15 মিনিট বাকি। তো এর মধ্যে আমরা খড়গপুর ক্রস করে প্রায় ঝাড়গ্রামের রাস্তার দিকে এগোচ্ছি। আর দেখাচ্ছে যে ডেস্টিনেশনটা আর 3 ঘন্টা দূরে। মানে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন দেখাচ্ছিল পৌঁছাবো প্রায় 11:30 নাগাদ, আর এখন দেখাচ্ছে পৌঁছাবো 11টা নাগাদ। বাজে এখন সকাল 8:15। আমরা একটা ব্রেক নিলাম, ফার্স্ট ব্রেক। খড়গপুর ক্রস করে ঝাড়গ্রাম ঢুকতে একটা হোটেল আছে, হোটেলটার নাম হচ্ছে জয়গুরু হোটেল। এটা ঠিক ঝাড়গ্রাম ঢোকার মুখেই। এইখানে আমরা একটা ফার্স্ট স্টপ নিলাম। হোটেলটা দেখে তো ভালো লাগছে। আসলে আমরা ব্রেক নিইনি, কেননা মেয়ে ঘুমোচ্ছিল। তো মেয়ে যতক্ষণ গাড়িতে ঘুমোচ্ছে ততটা রাস্তা আমরা চেষ্টা করি যে ম্যাক্সিমাম যতটা এগিয়ে যাওয়া যায়। এই হলো জয়গুরু হোটেল, বালিভাষা, ঝাড়গ্রাম। রায়া ঘুম থেকে উঠেই পেয়ে গেছে একটা দোলনা, সুন্দর আরাম করে দোল খাচ্ছে। আর হাইওয়েতে গাড়ি যেতে দেখছি। চলে এসছে আমাদের জলখাবার, গরম গরম রুটি আর আলু পেঁয়াজ ভাজা। কেমন হয়েছে রায়া? আমি অর্ডার করলাম আর একটা কফি। ইটস গুড। বাজে এখন 9:15, প্রায় 1 ঘন্টার ব্রেক নেওয়া হলো এই জয়গুরু হোটেলে। তো এরপরে আমরা সোজা যাব মাফুলকোচা, আর মাঝখানে কোনো ব্রেক নেওয়ার প্ল্যান নেই। রায়াও খেয়ে নিয়েছে সুন্দর। রায়া, রুটিটা কেমন ছিল বাবু?
ভালো, আমার রুটিটা ভালো লেগেছে। আমাদেরও ভালো লেগেছে। এদের এটা সেট মেনু নয়, এদের এখানে ছিল ডালপুরি আর ধোসা, তো এরা আমাদের জন্য রুটি বানিয়ে দিয়েছে, যেই জেস্টারটা আমাদের খুব ভালো লেগেছে। আছি এখন ঝাড়খণ্ডের একটা পেট্রোল পাম্পে, এখন ভরে নিচ্ছি একটু পেট্রোল। এইখানে একটা জিনিস দেখলাম, পেট্রোলের দাম অলমোস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে প্রায় 7 টাকা মতো কম, হুইচ ইজ আ বিগ ডিল। এই দেখুন গাড়িতে ভরা চলছে 98.33 পেট্রোলের পার লিটারের কস্ট। একটা ছোট্ট ডিট্যুর করা হচ্ছে, আমরা এখন যাচ্ছি গালুডি ড্যাম দেখতে। এটা বিশেষ দূরত্ব নয়, মাত্র 1.5 কিলোমিটার মতো। ঘাটশিলা ক্রস করে গালুডি থেকে বাঁ দিক নিলেই 1.5 কিলোমিটারের মধ্যে গালুডি ড্যাম। দেখা যাক কেমন হয়। এসে গেছি গালুডি ড্যাম, একটুখানি মাত্র ডিট্যুর, 1.5 কিলোমিটার, কিচ্ছু না এরকম লং ড্রাইভে। কি সুন্দর ড্যামটা দেখুন, জানি না কতটা বোঝা যাচ্ছে ক্যামেরায়। ছোটবেলায় এসেছিলাম আমি আর মিমি। হ্যাঁ, ড্যাম দেখতে পাচ্ছিস? ড্যাম মানে যেখানে জল ধরে রেখে। এই যে সুবর্ণরেখা নদী, সুবর্ণরেখা নদীর উপরে গালুডি ড্যাম। এই হলো সুবর্ণরেখা নদীর উপরে গালুডি ড্যাম। এমন কিচ্ছু ডিস্টেন্স নয় মেন রোড থেকে, মানে ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র 1.5 কিলোমিটার। খুব ভালো লাগছে। এর আগে আমি বুরুডি ড্যামে এসেছি, গালুডি ড্যামে এটা আমার প্রথমবার। মানুষ আছে তো, মাছ ধরছে তো, ওই মাছগুলো বিক্রি করছে ওখানে। কোথায় গো মাছ ধরছে? ওইটা দেখো, মাছ ধরছে না? মনে ধরছে মাছ ধরছে। হ্যাঁ ঠিক দেখেছো, কি সুন্দর দেখুন সুবর্ণরেখা নদী। আর গালুডি ড্যামটা কিন্তু বেশ বড়। এখানে ড্যামের গায়ে কতটা জল উঠছে তার মার্কিং আছে। মূলত বর্ষার দিনেই এই নদীতে জল বেশি থাকে। খুব সুন্দর জায়গাটা। 1950 থেকে 60-এর মধ্যে বানানো এই ড্যামটা। আর রায়ের মা, তোমাদের কেমন লাগলো? ভালো। খুব ভালো লেগেছে। এমন লাগছে তাকাতেই পারছি না। চলো ঢুকে পড়ো এবার। আমি লজে ঢোক আগে। বেরিয়ে পড়লাম ঘাটশিলার গালুডি ড্যাম থেকে। পরবর্তী গন্তব্য সোজা দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। এই হলো দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারির মেন গেট। ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়ার সময় ডান হাতে পড়ে। এখান থেকে মাকুলাকোচা গ্রাম অব্দি যে রাস্তাটা, সেটা একটু খারাপ। দলমাতে আমরা থাকবো মাকুলাকোচা মাড হাউস। এটা ঝাড়খণ্ড ফরেস্ট ডিপার্টমেন্টেরই একটা প্রপার্টি। এটা হলো দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারির মেন গেট, যার ভেতরে একটা রিসেপশন অফিস আছে, যেখানে জনপ্রতি 10 টাকা ও গাড়ি পিছু 600 টাকার একটা ট্যারিফ দিতে হয়। আর এই যে ট্যারিফটা দেবেন সেটা ভ্যালিড থাকবে যতক্ষণ না আপনি চেক আউট করছেন। এসে গেছি মাকুলকোচা ফরেস্ট রেস্ট হাউস। আমরা নিয়েছি মাড হাউস। এইগুলো হচ্ছে আমাদের মাড হাউস। তো আমাদের এই রুমটা দেওয়া হয়েছে, আমি দেখিয়ে দিই রুমটা। এই হলো আমাদের রুমটা যথেষ্ট বড় রুম। রয়েছে 2টো চেয়ার, একটা ড্রেসিং টেবিল, যদিও কোনো টেবিল নেই চেয়ারের সঙ্গে। বাথরুমটাও বেশ বড়। সামনের যে বারান্দাটা রয়েছে, বারান্দাটা বিশাল বড়। আমি ভেবেছিলাম মাড হাউস কীরকম হবে, কিন্তু সত্যি বেশ সুন্দর, আমার ভালোই লাগছে। আমরা এই রুমটাতে থাকবো 2 রাত। রুমটার ভাড়া হচ্ছে 1,500 টাকা করে। দলমা ওয়াইল্ড লাইফের ওয়েবসাইট থেকে রুম রিজার্ভ করা যায়। রিজার্ভ করার সময় 600 টাকা দিতে হয়, আর বাকি 900 টাকা এখানে এসে পেমেন্ট করতে হয়। ওভারঅল রুমের ফার্স্ট ইমপ্রেশনটা মন্দ নয়। রুমগুলো বেশ ক্লিন, আর বাকি এই প্রপার্টিগুলোকে WBFDCর প্রপার্টির সঙ্গে তুলনা করা যায় না। আমাদের এই মাড হাউসের একদম উল্টো দিকেই রয়েছে একটি ডিয়ার রেস্কিউ পার্ক। দলমার
জঙ্গলের বিভিন্ন অঞ্চল থেকে আঘাতপ্রাপ্ত বা অসুস্থ হরিণদের নিয়ে এসে এখানে চিকিৎসা করা হয়। তাই আমার এই মাড হাউসের লোকেশনটা বেশ ভালো লেগেছে। এদের একটু আগে খেতে দেওয়া হয়েছে, একসাথে সবাই খেতে চলে এসছে। এর আগে শান্তিনিকেতনে বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা ডিয়ার পার্কে অনেক হরিণ একসাথে এভাবে দেখেছিলাম, কিন্তু সেই হরিণগুলি মানুষ দেখলে অনেক দূরে চলে যেত। এখানে তা নয়। বাজে এখন দুপুর 2:30। আমরা এসে চেক ইন করার পরে একটু চারপাশটা ঘুরে দেখি, আর তারপরে লাঞ্চ করে নিই প্রায় এই 2টো নাগাদ। লাঞ্চে আজকে ছিল ভাত, ডাল, একটা আলু ভাজা, বেশ সুন্দর বেসনের কোটিং দিয়ে আলু ভাজা করেছিল, খুব সুন্দর ছিল, আর ছিল মাছ। খুব সিম্পল খাবার ছিল, আর খাবার টেস্টি ছিল। এখন আমরা যাচ্ছি দলমা হিলটপ, যার ওপর থেকে পুরো জামশেদপুর শহরটা দেখা যায়। তো রাস্তার অবস্থা খুবই খারাপ, কিন্তু যেহেতু এখন ড্রাই সিজন, এখন খুব একটা অসুবিধা হচ্ছে না। বর্ষাকালে এদিকে এলে খুবই অসুবিধা হবে। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাবে, তবে রাস্তাটা খুব সরু, পাশাপাশি দুটো গাড়ি হয়ে গেলে খুব চাপ এইখানটা ক্রস করার। সামনে একটা সাফারি গাড়ি যাচ্ছে, আর এই গাড়িগুলোর ভাড়া হচ্ছে 2800 টাকা করে। তো আমি আজকে ওই রিজার্ভেশন অফিসে জিজ্ঞেস করছিলাম যে এখানে কি কভার করবে, তো ওরা বলল দলমা হিলটপে নিয়ে যাবে আর কোর এরিয়া কিছুটা কভার করবে, তার জন্য 2800 টাকা। তবে বাকি যারা ফিরে এসছে তাদের রিভিউ অনুযায়ী সেই জার্নিটা খুব একটা ওয়ার্থ ইট ছিল না। তো আমার এখন মনে হচ্ছে আমাদের ডিসিশন ঠিকই আছে। আমাদের সঙ্গে ছোট বাচ্চা আছে, এই রকম সাফারির গাড়িগুলোতে করে ধুলো খেতে খেতে ওপরে যাওয়া আমাদের জন্য খুব একটা সুখকর অনুভূতি হতো না। আমার অ্যাডভাইস হবে যে নিজের গাড়ি নিয়ে খুব বেশি কনফিডেন্ট না থাকলে এই রাস্তাটা অ্যাভয়েড করে চলবেন নিজেরা ড্রাইভ করা, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ আর বর্ষার দিনে খুবই রিস্কি। রাস্তাটা মোস্টলি পাথুরের রাস্তা, আর অনেক হেয়ারপিন বেন্ড রয়েছে, আর রাস্তাটার জায়গায় জায়গায় এতটাই সরু যে দুটো গাড়ি পাস করার কোনো জায়গা নেই। এসে গেছি দলমা হিলটপে। মাকুলাকোচা থেকে দলমা হিলটপ 45 মিনিট মতো সময় লাগে, প্রায় 14 কিলোমিটার। এখান থেকে জামশেদপুর শহরের একটা অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এখানে রয়েছে একটি ছোট্ট ভিউ পয়েন্ট, যেটি সম্ভবত অনেক আগে ইউজ করা হতো, আর এখন তৈরি করা হয়েছে একটি বিশাল বড় ওয়াচ টাওয়ার। আর ওপাশে রয়েছে একটা হনুমান মন্দির। দাঁড়ান দেখাই, যদি দেখাতে পারি। দুটোই এই ডালমা টপ থেকে অ্যাক্সেসিবল। ওইখানে হনুমান মন্দির, আর এইখানে এই ওয়াচ টাওয়ার। আমরা এখন যাব ওয়াচ টাওয়ারের ওপরে। রায়ার মা ভিউটা এনজয় করছে। অপূর্ব সুন্দর এই জায়গাটা। ওয়াচ টাওয়ারের ওপর থেকে এই ভিউটা সামনে জামশেদপুর শহরে, আর পাশেই ড্যামটি সম্ভবত চান্ডিল ড্যাম। ল্যান্ডস্কেপটা একবার দেখুন, হোয়াট আ মার্ভেলাস ভিউ। পড়ন্ত রোদের আলোয় এই দৃশ্যটা অপূর্ব লাগছে। এই জায়গাটা না এলে খুব মিস হবে। দূরের হনুমান মন্দির থেকে ভেসে আসছে ঘন্টার আওয়াজ। এক অনবদ্য পরিবেশের সৃষ্টি হয়েছে। এরপরে আমরা যাব ওই মন্দিরটাতেই। চলে এসেছি হনুমান মন্দিরটিতে। দলমার ওপরে এই হনুমান মন্দিরের উপর দাঁড়িয়ে প্রকৃতির এই অপূর্ব দৃশ্য দেখে যে প্রগাঢ় শান্তি অনুভূত হয়, তা সত্যি ভাষায় প্রকাশ করা খুব কঠিন। দলমায় এলে এই জায়গাটা একেবারেই মিস করবেন না। এখানে এলে মনে হবে যে কলকাতা থেকে 6-7 ঘন্টা ড্রাইভ করে আসাটা একদমই বৃথা যায়নি। এখানে খুব বাঁদরের উপদ্রব, তাই দিয়া নিচে জুতো পাহারা দিচ্ছে। পাহাড়ের ওপর থেকে বজরংবলীর মন্দির দেখে এসে আমরা এখন একটুখানি নিচে এসে একটা জায়গায় স্টপ নিলাম। এখানে নাকি একটি পুরনো শিব মন্দির আছে, তো আমরা সেই পুরনো শিব মন্দিরটা দেখতে যাচ্ছি।
মন্দিরের চারপাশটা এইরকম। এখানে পাহাড়ের ওপরে একটি গুহার মধ্যে একটি মহাদেবের পুজো হয়। মন্দিরটা দেখুন, এখানে একটা গুহার মধ্যে এখানে একটা শিব মন্দির আছে। গুহার ওপরে ঢোকার রাস্তাটা দেখুন, যদিও ম্যান মেড, বাট স্টিল ইটস সো নাইস। রায়া, কেমন লাগছে বাবু? হ্যাঁ, তোমার টায়ার্ড হয়ে গেছে পাটায়, কিন্তু তবুও তুমি চালিয়ে যাচ্ছ। ভেরি গুড। আর এই দেখুন, এই হচ্ছে সেই শিব মন্দির। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর, খুব ভালো লাগলো এখানে। একটু উঠতে কষ্ট হলো, কিন্তু খুব ভালো লাগলো। আর এই দেখুন, আমার সঙ্গে এই মেয়েটাও সমান তালে তাল দিয়ে পাহাড়ের ওপরে এই গুহাতে এসছে। আসো। বলো, কেমন লাগলো তোমার? ভালো, আমিও কিছু জায়গা দেখাতে চাই তোমাদের। হ্যাঁ, দেখা। এই দেখো, এইটার ভিতরে কি আছে? প্রণামী বাক্স, এটার ভিতরে টাকা মানি দেয়। চলে এসো। এইদিকে ওই দেখুন দিয়া কোথায় উঠেছে, ওই পাহাড় চূড়ায়। ওই দেখুন হাত নাড়ছে। এখানে রয়েছে একটা পাতকুয়ো, বেশ গভীর। সেটা দেখে রায়া অবাক হয়ে গেছে। তুমি তো ফার্স্ট টাইম পাতকুয়ো দেখলে, যেটাকে ইংলিশে বলে ওয়েল। কেমন লাগলো? ডব্লিউ ই ডাবল এন। ভেরি গুড। কেমন লাগলো? ভালো। রায়া পাহাড়ে চড়তে চড়তে টায়ার্ড হয়ে গেছি? ক্লান্ত হয়ে যাচ্ছে। না, এটা সত্যি টায়ার্ড ফিল ছিল গো। পাওয়ার লাগে হাঁটে। ঠিক, একদম ঠিক। কিন্তু ইউ ডিড আ গুড জব। ট্রেকিং এটা। ইউ ডিড আ গুড জব। গুড জব, প্রাউড অফ ইউ মা। এই জায়গাটা থেকে ওপরে দেখা যাচ্ছে ওই হনুমান মন্দিরটি। আর এই দেখুন হনুমান মন্দির, আর নিচে এই জায়গাটাতে হচ্ছে শিব মন্দির। ডালমা টপ থেকে ফেরার পথে আমরা এসছি পিন্ড্রাবেরা রেস্ট হাউসে। কি সুন্দর লাগছে এখান থেকে সানসেটটা। আমরা এখন এসছি পিন্ডাবেরা রেস্ট হাউসে। পিন্ডাবেরা রেস্ট হাউসটা ডলমার একদম মানে জঙ্গলের ভেতরে একটা রেস্ট হাউস। তো নেটে যা রিভিউ পড়েছিলাম যে এখানে আদার ফেসিলিটিস খুব একটা ভালো পাওয়া যায় না, কিন্তু আমাদের দলমা টপ থেকে ফেরার রাস্তায় এটা হওয়ায় এটাতে একবার ঘুরে গেলাম। জায়গাটা আমার বেশ ভালো লাগলো। লোকেশান ওয়াইজ তো খুবই ভালো। এখান থেকে জামশেদপুর শহরের ভিউটা যেমন দেখালাম, খুব সুন্দর ভিউ আছে। আর নিজের ব্যালকনি থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে বেশ সুন্দর লাগলো এই পিন্ডাবেরা রেস্ট হাউসটা। আমি এবার জেনে নেবো যে এখানে থাকা খাওয়ার বিশেষ করে কি ব্যবস্থা। কেননা এখানে আমি যা দেখেছিলাম প্রপার্টিটা পার নাইট চার্জেস 4000 করে, বাট ওখানে লেখা ছিল যে রান্না নিজে করে খেতে হবে। লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে পিন্ড্রাবেরাতেও ক্যান্টিন ফেসিলিটি আছে, তো কারোর কোনো অসুবিধা হবে না। ফেরত যাচ্ছি এখন আমাদের মাকুলকোচা ফরেস্ট রেস্ট হাউসের দিকে। ফিরে এসেছি মাকুলকোচায়। মাকুলকোচার এখন আমরা আছি যেদিকে এসি কটেজগুলো আছে সেই দিকটাই। এই জায়গাটা একবার দেখিয়ে দিই। ওভারঅল ভালোই হলো ট্রিপটা। একটা ছোট্ট উইকেন্ড কাটাবার জন্য বেশ ভালো জায়গা, অবশ্যই আসতে পারেন। এখানে কি দেখছি, আমাদের ইয়ের মধ্যে একটা হরিণ ঢুকে এসছে কম্পাউন্ডের মধ্যে। অদ্ভুত সুন্দর। এগুলো দেখতেই তো আসা, যেখানে বনের জন্তু ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, চিড়িয়াখানার মধ্যে আবদ্ধ নয়। এই জিনিসটা দেখার জন্যই তো জঙ্গলে আসা। দেখুন এখানে একটা ডিয়ার দেখতে পাচ্ছি, নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে এরা। কি অদ্ভুত সুন্দর লাগছে। বনের পশু নির্ভীকভাবে ঘুরে বেড়াচ্ছে। এর থেকে ভালো কি আর হতে পারে, খাঁচার মধ্যে আবদ্ধ নয়। আচ্ছা, এটা হচ্ছে এসি কটেজগুলো যেখানে, সেখানকার ক্যান্টিন। এই ক্যান্টিনগুলো খুব সুন্দর জায়গায়,
এই দেখুন ক্যান্টিনের সামনের ভিউটা এরকম। এখানে আপনি খেতে খেতে এদিকে পাহাড়ের ভিউ পাবেন, আর সামনে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে জন্তু জানোয়ার এসে ঘুরবে। এই দেখুন এখানে একটা সুন্দর খরগোশ ঘুরে বেড়াচ্ছে। এরা যে কি সুন্দর নির্ভীকভাবে রয়েছে, এটাই আমার বেস্ট লাগছে। কেউ কাউকে ডিস্টার্ব করছে না। আমাদের তো দেখাও যাচ্ছে। হ্যাঁ দেখুন এখানে কত কটা হরিণ। এখানে মেন ক্যাম্পাসটাতে যেখানে এসি কটেজগুলো রয়েছে, যেখানে দেখালাম যে হরিণ ঘুরে বেড়াচ্ছে নির্ভয়ে, সেখানে একটা ছোট্ট ওয়াটারফলস টাইপ বানানো আছে। তার পাশেই হচ্ছে একটা বাম্বু হাট, এটাও খুব সুন্দর। আর এখানে একটা জিম টাইপের করা আছে। জিমটা আছে ঠিক কথা, কিন্তু একটা বাচ্চাদের পার্ক থাকলেও খুব ভালো লাগতো আমার। ওই যে ওইখানে এখনো একটা ডিয়ার ঘুরে বেড়াচ্ছে, আর আরও ডিয়ার্স রয়েছে, প্রচুর ডিয়ার রয়েছে এখানে। ওইখানে দেখুন একটা ঘরের সামনে ডিয়ার ঘুরে বেড়াচ্ছে। ফিরে এসেছি আমরা মাড হাউসের দিকটাতে। মাড হাউসের ঠিক পাশেই একটি বাটারফ্লাই সেন্টার তৈরি করা হয়েছে, যেটি এখনও সর্বসাধারণের জন্য ওপেন হয়নি। এই হলো ফরেস্ট ডিপার্টমেন্টের বড় হাতি। আরেকটি বাচ্চা হাতি আছে, সে ছিল ভেতরে, তাকে আমরা সকালে দেখতে এসেছিলাম, দেখা পাইনি। যাই হোক, এখন বড় হাতিটির দেখা পেলাম, এই অনেক। বাজে এখন সন্ধ্যে 6:15। বাইরে একটু ঠান্ডা পড়েছে। আমরা আছি এখন মাড হাউসে। রাত্রিবেলায় এই দিককার ভিউটা এরকম, দাঁড়ান দেখাই ভালো করে। এইরকম একটা ভিউ মাড হাউসে, আর ওইখানে হচ্ছে এই মাড হাউসের খাওয়ার ক্যান্টিন। দলমা ফুড বলে লেখা আছে। তো চলুন এবার যাব স্ন্যাক্স খেতে। অর্ডার হয়েছে আমাদের বিকেলে স্ন্যাক্সে গরম গরম অনিয়ন পকোড়া, সঙ্গে আছে আমাদের রান্না চাল ভাজা, আর বলা হয়েছে 2টো চা। চাটা যেমন সুন্দর ছিল, তেমন সুন্দর ছিল এই অনিয়ন পকোড়াগুলো। বাজে এখন 8:30, এখনও ডিনার রেডি হয়নি, বলছে 9টা তো বাজবেই। আর এদিকে রায়ার পেয়ে গেছে প্রচণ্ড ঘুম। তো আমরা একটু বাইরে ঘুরছি, আমি আর রায়া। একটু মিসজাজমেন্ট হয়ে গেছে আমাদের। আমরা ভেবেছিলাম কলকাতার মতোই ঠান্ডা হবে গুগল ওয়েদার দেখে, কলকাতার থেকে 1-2 ডিগ্রি কম ছিল। বাট এখানে এসে দেখছি বেশ ঠান্ডা পড়েছে। তো এমনি অসুবিধা কিছু হয়নি, বাট আরেকটু পোশাক আনলে ভালো হতো সবারই। রায়ার পোশাক আনা হয়েছে, মুশকিল বড়দের নিয়ে। রুটি, কষা মাংস আর মিক্স ভেজ, এটাই আমাদের আজকের ডিনার। বাজে এখন 9:30, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আমরা এখন খাওয়া দাওয়ার পরে একটু ওয়াক করতে বেরিয়েছি। খাওয়া দাওয়া খুব সুন্দর হলো, গরম গরম রুটি বানিয়ে দিল, আর এরা এখানেই বানিয়েছিল চিকেন কষা, আর করেছিল একটা মিক্স ভেজ। দুটোই খুব সুন্দর করেছিল। আর আমাদের বলা ছিল রায়ার জন্য যাতে একটু ঝাল না দেয়। সব মিলিয়ে খুব সুন্দর করেছিল। রায়াও খুব ভালোবেসে খেয়েছে, আমরাও খুব ভালোবেসে খেয়েছি। হাঁটতে হাঁটতে চলে এসেছি দলমার গেট অবধি। আর এই জায়গাটা এরকম। আর হ্যাঁ, ওইটাই, ওই আই লাভ দলমা ওই দিকটা। আর এইটা হলো বিট অফিসটা। দলমাতে ঢোকার সময় আপনাকে এখান থেকে গাড়ি প্রতি 600 টাকা এবং জন প্রতি 10 টাকা টিকিট কাটতে হবে, যেমনটা আমরা করেছিলাম আজ সকালে। বাইরে ওয়াক করতে বেরিয়েছি, যেমনটা একটু আগে বললাম, জব্বর ঠান্ডা, একদম আমরা কাঁপছি। রায়া ফুলি প্রোটেক্টেড, এটাই যা ভালো ব্যাপার। আমাদের বেশ কাঁপুনি ধরছে, একটু উলিকট নিয়ে এলে ভালো হতো। যাই হোক, অন্ধকারে আর কিচ্ছু দেখা যাচ্ছে না।
এটুকুই থাক। আজকের ভ্লগটা এখানেই শেষ করব। পরের ভ্লগে থাকবে জামশেদপুর ভ্রমণ, আর তারপরে ফিরে যাব কলকাতা। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।